আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সরাসরি প্রাথমিকে প্রধান শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ চলে এসেছে এবং আজ থেকেই শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। কিভাবে ঘরে বসেই অনলাইনে আবেদন করবেন, ফি জমা দিবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করবেন তার পুরো প্রসেস দেখাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়ে যায়। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। প্রথমেই আপনাদের হাতে থাকা ফোনের যে কোনো একটি ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সবথেকে ভালো হয় ক্রোম ব্রাউজারে গেলে। তো আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে আপনারা টেলিটকের ওয়েবসাইট অথবা সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট থেকে দুই জায়গা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি টেলিটকের ওয়েবসাইট থেকে। এছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে সরাসরি যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখান থেকে আপনারা লিখবেন bpsc.telitalk.com.bd লিখে আপনারা সার্চ করবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এভাবে জুম করে দেখে নেবেন। দেখতে দেখতে আপনারা এখান থেকে দেখুন নন ক্যাডার অপশন, যে নন ক্যাডার, এই নন ক্যাডারে যাবেন। নন ক্যাডারে যাওয়ার পরে দেখুন দুটি অপশন আছে, নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস পোস্ট এবং নন ক্যাডার পোস্ট চয়েস ফর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো আপনারা এখান থেকে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট সেকেন্ড ক্লাস পোস্ট এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখান থেকে এই যে সার্কুলার, এই সার্কুলারে ক্লিক করবেন। সার্কুলারে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা আর একটু জুম করলে ভালো করে দেখতে পাবেন। দেখুন সার্কুলার নাম্বার 99 থেকে 130 2025, ডেট 31 আগস্ট 2025। তো এখানে একটা অ্যাপ্লাই ওয়ান 24 সেপ্টেম্বর 2025 এই অপশনটাতে আপনারা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এই যে এই কর্নারে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমরা যেহেতু আজকে প্রধান শিক্ষকের জন্য অ্যাপ্লিকেশন করব, তো আমরা এখান থেকে একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। দেখুন 129 নম্বর যে সিরিয়াল, হেডমাস্টার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এই অপশনটি আপনারা টিক মার্ক করে দেবেন। দেওয়ার পর এই যে নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের বিপিএসসি ফর্ম 5-এ এই ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে। এই ফর্মটির নাম হচ্ছে বিপিএসসি ফর্ম 5-এ, দেখুন উপরে কিন্তু এটি লেখা আছে। তো এখান থেকে আপনারা সকল তথ্য সঠিকভাবে দিয়ে দেবেন। আমি এখান থেকে সকল তথ্য সঠিকভাবে দিয়ে দিচ্ছি। এবার আপনারা এখান থেকে ফর্মটি সঠিকভাবে আপনাদের সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ড দেখে সেখান থেকে বানানগুলো দেখে সঠিকভাবে পূরণ করবেন। আমি অলরেডি ভিডিওর সুবিধার্থে ফর্মটি পূরণ করে ফেলেছি। এবার আপনাদের বলে দিচ্ছি এখান থেকে কী কী ইনফরমেশন আপনাদের দিতে হবে। প্রথমে অ্যাপ্লিকেন্টস নেম আপনারা সঠিকভাবে দিয়ে দেবেন। ফাদার্স নেম ইংলিশে বড় হাতের করে সঠিকভাবে দিয়ে দেবেন। মাদার্স নেম সঠিকভাবে দিবেন। এরপরে ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার সিলেক্ট করে দেবেন। জেন্ডার ফিমেল নাকি মেল নাকি অন্য কোনো জেন্ডার হলে সেটি সিলেক্ট করে দেবেন। এরপর অপশন আছে ফ্রিডম ফাইটার্স স্ট্যাটাস। এখান থেকে আপনারা ফ্রিডম ফাইটার হলে ফ্রিডম ফাইটার, না হলে নন ফ্রিডম ফাইটার এই অপশনটি চুজ করে দেবেন। এরপরে এথনিক মাইনরিটি আপনারা যদি ইয়েস হয় তাহলে ইয়েস করে দেবেন, না হলে নো করে দেবেন। এরপরে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, এটা যদি আপনাদের ইয়েস হয় তাহলে ইয়েস করে দেবেন, না হলে নো করে দেবেন। এরপর ন্যাশনালিটি বাংলাদেশি, এটি অটোমেটিক পূরণ হয়ে থাকবে। এরপরে হচ্ছে ন্যাশনাল আইডি, এখানে যদি আপনাদের ন্যাশনাল আইডি না থাকে তাহলে নো দিবেন, তাহলে আপনাদের হয়তো জন্ম নিবন্ধনের অপশন আসতে পারে। আমি একটু দেখছি, হ্যাঁ নো দিলে কোনো অপশন আসছে না, আপনারা তাহলে নো দিয়ে দেবেন। আর ইয়েস হলে আপনারা এখানে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর আরেকটি ঘর চলে আসবে, সেখানে আপনাদের জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিতে হবে। তারপরে মেরিটাল স্ট্যাটাস, আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারিড দিবেন, না হলে সিঙ্গেল দিবেন। আর ম্যারিড হলে এখানে কিন্তু আপনাদের হাজব্যান্ডের নামটি অথবা ওয়াইফের নামটি এখানে দিয়ে দিতে হবে। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মানে অ্যাড্রেস আপনাদের সঠিকভাবে দিতে হবে। কেয়ার অফ, আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে কেয়ার অফ হাজব্যান্ড দিবেন, আর যদি ম্যারিড না হয়ে থাকেন তাহলে অবশ্যই কেয়ার অফ ফাদার দিবেন এবং আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেসও সেম হয় তাহলে আপনারা এই যে উপরে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশনটি টিক মার্ক করে দিলে কিন্তু আর এখানে পূরণ করা লাগবে না, অটোমেটিক সাবমিট করলে পূরণ হয়ে যাবে। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে আপনারা সেভাবে পূরণ করে দেবেন। এরপরে আপনাদের মোবাইল নাম্বারটি, যে নাম্বারটি আপনাদের কাছে ওপেন থাকে আপনারা ইউজ করেন, সকল ইনফরমেশন কিন্তু সেই নাম্বারে আসবে। তো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এবং এরপরে আবার কনফার্ম মোবাইল সেম নাম্বারটি আবার আপনারা এখানে দিয়ে দেবেন। প্লিজ রিটাইপ মোবাইল নাম্বার, মানে সেমটাই আপনারা এখানে দেবেন। তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন, এরপরে আপনারা এখানে এসএসসি আর ইকুইভ্যালেন্ট লেভেল এসএসসি এক্সামিনেশন এসএসসি সিলেক্ট করবেন। তারপরে পোর্ট যশোর, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট, আউট অফ 5, জিপিএ কত সেটি, তারপরে গ্রুপ কোন গ্রুপ, সায়েন্স না আর্টস নাকি হিউম্যানিটিস সেটি, সায়েন্স আর্টস অথবা বিজনেস হলে আপনারা এখান থেকে দিয়ে দেবেন। এরপরে পাসিং ইয়ার
কত সেটি আপনারা দিয়ে দিবেন, বা তার আগে হলে আগে। এরপরে হচ্ছে এইচএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেল, এক্সামিনেশন বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সেম এভাবেই আপনারা আবার দিয়ে দিবেন। দেওয়ার পরে গ্রাজুয়েশন লেভেল, এরপরে এক্সামিনেশন অনার্স বা অন্য কোনো লেভেল হলে সেটি দিয়ে সিলেক্ট করবেন। তারপরে সাবজেক্ট অবলিক ডিগ্রি সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ইউনিভার্সিটি ইনস্টিটিউট সিলেক্ট করে দেবেন। রেজাল্ট, পাসিং ইয়ার, এরপরে কোর্স ডিউরেশন, কত বছরের কোর্স করেছিলেন, অনার্স হলে তো 4 বছর, ডিগ্রি হলে 3 বছর, এভাবে আপনারা এটি সিলেক্ট করে দেবেন। তারপরে মাস্টার্স যদি করা থাকে তাহলে মাস্টার ডিগ্রি, এখানে আপনারা এই যে ইফ অ্যাপ্লিকেবল এই অপশনটি টিক মার্ক করে দেবেন। দেওয়ার পরে আপনারা এক্সামিনেশন সিলেক্ট করবেন, আবার সেম যে গ্রাজুয়েশন লেভেলের মধ্যে মাস্টার্স লেভেলটিও আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে প্রফেশনাল ডিগ্রি, আপনাদের যদি কোনো এক্সট্রা কোনো ডিগ্রি থাকে সেটিও আপনারা এখানে সিলেক্ট করে পূরণ করে দেবেন। তারপরে এক্সপিরিয়েন্স, আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে কোনো কাজের সেটিও আপনারা এখানে উল্লেখ করে দেবেন, তাহলে হয়তো কোনো বেনিফিট পাবেন। কারেন্ট জব, আপনারা যদি বর্তমানে কোনো জব করে থাকেন সেটিও এখানে দিতে হবে। এমপ্লয়েড ওয়ান সিলেক্ট করে দেবেন। অর্গানাইজেশন অ্যাড্রেস, স্কেল কত স্কেলে বর্তমানে জব করতেছেন, তারপরে সার্ভিস লেন্থ কত সাল থেকে কত সাল এটা দিয়ে দিবেন। তারপরে আপনারা লাস্ট রান স্যালারি কত টাকা উঠাইছিলেন, শেষ মাসের স্যালারি, বর্তমান স্যালারিটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশন, একটা বাংলায় আপনাকে কিছু তথ্য দিতে হবে। সেটা হচ্ছে আপনার নিজের নাম, প্রার্থীর নাম বাংলায় সুন্দরভাবে লিখে দেবেন সঠিক বানানে। তারপরে মাতার নাম, পিতার নাম, যোগাযোগের ঠিকানা, এখানে আপনারা গ্রাম, তারপরে কমা দিয়ে থানা, তারপরে জেলা, এভাবে আপনারা দিয়ে দিবেন। তারপরে দেখুন এখানে একটি খুব সুবিধার অপশন আছে, এক্সাম সেন্টার। আপনারা কোথায় বর্তমানে আছেন সেই বিভাগে কিন্তু আপনারা এক্সাম দিতে পারবেন। এখানে কিন্তু আপনাদের ঢাকা, রাজশাহী, চিটাগাং, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, টোটাল আপনাদের 8টি অপশন পাবেন। এই 8টি অপশনের ভিতরে আপনারা যে বিভাগে পরীক্ষা দিতে চান সেই বিভাগ কিন্তু সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবেন। এই সুবিধাটি কিন্তু খুবই ভালো, সবার জন্য অনেক সুবিধা হবে। তো এখান থেকে আপনারা একটি এক্সাম সেন্টার সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে ভ্যালিডেশন কোড, এখানে একটি কোড পাবেন, সেই কোডটি আপনারা এই ঘরের মধ্যে পাশের যে অপশন আছে এই ঘরের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে নিচে একটা অপশন আছে, দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ। আপনারা এখানে টিকমার্ক করে দেবেন, যেখানে টিকমার্ক না থাকলে টিকমার্ক করে দেবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে সকল ইনফরমেশনগুলো আবারও চেক করে নেবেন, বানান, নামের বানান, মোবাইল নাম্বার সব কিছু ঠিকভাবে, যদি সব কিছু ঠিক থাকে এরপরে আপনারা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। দেখুন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে, সকল তথ্যগুলো এখানে আপনাদের সুন্দরভাবে চলে আসবে। আসার পরে দেখুন আরও 2টি অপশন আছে, হচ্ছে ফটো। আপনাদের এখান থেকে ছবি আপলোড করতে হবে। ছবির সাইজ অবশ্যই 300x300 পিক্সেলের হতে হবে, মানে ওয়াইড এবং হাইট আপনাদের 300x300 হবে। তো এটি আপনারা গুগল থেকে কিন্তু ফটো রিসাইজ করে নিতে পারবেন 300x300 অথবা 300x200, 300x150 এরকম হলেও সমস্যা নাই, কিন্তু আপনাদের এই 300x300 নিচে হতে হবে। এরপর দেখুন সিগনেচার কিন্তু 300x80 পিক্সেলের হতে হবে। তো আপনাদের অবশ্যই এভাবে আপনারা একটি সাদা কাগজের উপর সিগনেচার করে সেটি গুগল থেকে আপনারা ফ্রি কিন্তু এই ইমেজ রিসাইজার থেকে রিসাইজ করে নিতে পারবেন। আর যে ফটো, সেই ফটোটি অবশ্যই আপনাদের 100 কেবির নিচে হবে, এটি অটোমেটিক 100 কেবির নিচেই হয় 300x300। এরপরে আপনারা হচ্ছে সিগনেচারের ফটো সাইজটা কিন্তু 60 কেবির নিচে হতে হবে, এবং এই ছবি কিন্তু জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে, না হলে কিন্তু হবে না। তো আপনারা এখান থেকে ফটো চুজ ফাইল করবেন, করার পর এখানে অপশন পাবেন মিডিয়া পিকার, অথবা সরাসরি গ্যালারিতে নিয়ে গেলে গ্যালারি। তারপরে আপনারা এখান থেকে যে ছবিটি রিসাইজ করে রেখেছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেবেন। দেখুন আমি আগেই গুগল থেকে ফটো রিসাইজ করে রেখেছিলাম এবং সঠিক ফরম্যাটে জেপিজি ফরম্যাটে রেখেছিলাম, সেজন্য আমার ছবিটি সঙ্গে সঙ্গে আপলোড হয়ে গেছে। এরপরে সিগনেচারেও আপনারা চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, ক্লিক করে মিডিয়া পিকার অথবা সরাসরি গ্যালারিতে যে এখান থেকে আপনারা আপনাদের যে ছবিটি আপনারা রিসাইজ করে রেখেছেন সেটি আপলোড করে দেবেন। দেওয়ার পর যে এখানে একটু আপনাদের অঙ্গীকার টাইপের আছে, মানে এই যে তথ্যগুলো দিলেন সবগুলো ঠিক আছে, যদি এই তথ্য ভুল হয় পরবর্তীতে কিন্তু আপনার বিরুদ্ধে স্টেপ নিলে আপনার কোনো সমস্যা নেই। এইভাবে একটি অঙ্গীকার নাম আছে, এই অপশনে আপনারা টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করে দেবেন। সাথেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন কপিটি এভাবে একদম ছবি সহ সিগনেচার সহ রেডি হয়ে যাবে। এরকম একটি ইন্টারফেস আসবে এবং নিচে আপনাকে বলবে কংগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুল। আপনারা এখান থেকে চাইলে এটা প্রিন্ট করে রাখতে পারেন, তবে প্রিন্ট করার দরকার নেই, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কারণ এখানে আপনার একটি ইউজার আইডি দেওয়া থাকবে। যে ইউজার আইডিটা দিয়ে কিন্তু আপনাদের টেলিটক সিমের মাধ্যমে SMS দিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট হচ্ছে আপনাদের প্রধান শিক্ষকের ক্ষেত্রে 150 টাকা, আর এর সাথে অল্প কিছু ভ্যাট বা অন্যান্য চার্জ কাটতে পারে। তো সেই হিসাবে আপনারা টেলিটক সিমে 160 টাকার মতো রাখলেই হবে। আর আপনাদের এই অ্যাপ্লিকেশনের জন্য পেমেন্ট করার সময় কিন্তু থাকবে 72 ঘন্টা, মানে 3 দিন। 3 দিনের ভিতরে যদি আপনারা পেমেন্টটি সম্পূর্ণ না করেন, যেমন আজকে দেখুন 25 তারিখে আমি বিকেলবেলা এই
অ্যাপ্লিকেশনটি করলাম। তো আমার 28 তারিখের বিকেল 3:09 আগেই কিন্তু আমার পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে, না হলে কিন্তু এই অ্যাপ্লিকেশনে আমি যা ফিল আপ করেছিলাম সেটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, আমাকে আবার পুনরায় সব কিছু করা লাগবে এবং পুনরায় পেমেন্ট করা লাগবে। তাই আপনারা 3 কর্মদিবস অর্থাৎ 72 ঘন্টার মধ্যে অবশ্যই পেমেন্টটি সম্পূর্ণ করে ফেলবেন এবং অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে ফেলবেন। আর কিভাবে ডাউনলোড করতে হবে তাতে যদি আপনাদের সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবেন, আমি বলে দিব। আর কিভাবে আপনারা পেমেন্ট করবেন সেটি কিন্তু এখানে বলে দিয়েছে পেমেন্ট সিস্টেমটা। আপনারা আপনাদের মোবাইলের মেসেজ অপশনে যাবেন, যাওয়ার পরে বড় হাতে লিখবেন বিপিএসসি, এই 4টা লেটার লিখবেন বড় হাতের, তারপরে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে দেখুন এখানে লাল কালারের আপনাদের একটি ইউজার আইডি দিয়ে দিয়েছে, কিছু লেটারের সংখ্যা, কিছু লেটার বা সংখ্যাও থাকতে পারে। তো এই বিপিএসসি স্পেস তারপরে আপনারা এই আপনাদের ইউজার আইডিটি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এই এসএমএসটা সেন্ড করে দিবেন আপনাদের টেলিটক সিম থেকে 1622 নাম্বারে। আমি আবার বলছি 1622 নাম্বারে সেন্ড করে দেবেন। দেওয়ার পরে আবার টেলিটক থেকে আপনাদের একটা ফিরতি মেসেজ আসবে, সেখানে কিন্তু আপনাদের একটি হচ্ছে পিন নাম্বার দিয়ে দিবে 8 সংখ্যার, সেই পিনটা দিয়ে আপনাদের আবার ইয়েস করতে হবে। সেকেন্ড মেসেজে তখন আপনারা লিখবেন আবারও বিপিএসসি বড় হাতে দিয়ে স্পেস দিবেন, দেওয়ার পরে ইয়েস লিখবেন ইএস বড় হাতের, তারপরে স্পেস দেওয়ার পরে যে 8 সংখ্যার পিন নাম্বারটির মেসেজ আসছিল সেই 8 সংখ্যার পিন নাম্বারটি আপনারা বসাবেন। বসানোর পরে আপনারা আবারও 16222 সেন্ড করে দিবেন। তারপরে কিন্তু আপনাদের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের সিম থেকে কিন্তু 150 টাকা প্লাস চার্জ কেটে নেবে। নেওয়ার পরে আপনারা তখন এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের একদম সঠিকভাবে পুরো সিস্টেমটি সম্পন্ন হবে। এরপরে যখন আপনাদের পরীক্ষার ডেট আসবে তখন আপনারা এই ওয়েবসাইটে ঢুকে আবার অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিতে পারবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর যে কোনো সমস্যার জন্য আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি অ্যান্সার দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন।